বিয়েবাড়ির মতো রুই মাছের কালিয়া এভাবে যদি বানাতে চাও, তাহলে চলো আমি কেমন করে এই রুই মাছের কালিয়াটা বানালাম তোমাদেরকে দেখিয়ে দেই। প্রথমেই দেখো, আমি একটা রুই মাছ থেকে কয়েক পিস মাছ এরকম লম্বা সাইজ করে কেটে নিয়েছি। সাথে নতুন আলু দেওয়ার জন্য কতগুলো আলু ছোট ছোট খণ্ড করে কেটে নিলাম। আর এখানে দেখো, মশলার জন্য আমি আগে থেকেই ডালা সাজিয়ে নিয়েছি। আমার সাজানো ডালার মধ্যে রয়েছে প্রথমেই লবণ, হলুদ গুঁড়ো, একটু পেঁয়াজ বেটে নিয়েছি, ঝালের গুঁড়া, আদা বাটা, আর এখানে দেখো একটা কাঁচা টমেটো পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আছে ধনিয়া, জিরা আর গরম মশলার গুঁড়ো। আর এদিকে দেখো, ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা আর কাঁচা লঙ্কা। তাহলে চলো এখন রুই মাছের কালিয়াটা কিভাবে তৈরি করি তোমাদেরকে দেখাই। আজ আমি এই রুই মাছের কালিয়াটা মাটির চুলাতেই রান্না করব। তাই প্রথমেই মাটির চুলাটা সুন্দর করে খড়ি সাজিয়ে ধরিয়ে নিলাম। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল ঢেলে দিয়ে ওদিকে যে রান্নার জন্য মাছগুলো নিয়েছিলাম তার মধ্যে একটু লবণ, হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে মেখে নিয়ে কড়াইয়ের তেলে এক এক করে ছেড়ে দিলাম। দেখো মাছগুলো কেমন লাল লাল হয়ে ভেজে উঠেছে। এখন আমি এই মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। সবগুলো মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইয়ের তেলে যে ফোড়নগুলো দেখিয়েছিলাম সেগুলো ঢেলে দিলাম। তারপর কাঁচা লঙ্কা কয়টাও দিয়ে প্রথমে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দিলাম লবণ আর হলুদ। তারপর আরও একটু নাড়াচাড়া করে এক এক করে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, একটা কাঁচা টমেটো যে পেস্ট করে নিয়েছিলাম সেটাও ঢেলে দিলাম। তারপর দিলাম ঝালের গুঁড়ো আর জিরে, গরম মশলা, ধনিয়া দিয়ে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য দিলাম একটু জল। আমি এই রুই মাছের কালিয়া করব, এজন্য বেশি ঝোল রাখবো না। যেটুকু জল দিলাম এটুকুই শুকিয়ে পরিমাণ মতো হয়ে যাবে। ঝোলটা যখন ফুটে অনেকটা শুকে আসবে তখন আমি মাছগুলো ছেড়ে দিলাম। এরপর মাছগুলো সমেত আরও একটু ফুটিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমার রুই মাছের কালিয়া। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। তোমাদের মনে হবে বিয়েবাড়ির রুই মাছের কালিয়া খাচ্ছি।